এই যে দেখো সকালবেলা এসেছিলাম বাপের বাড়ি, এই যে আমার বোনকে সাজাতে একটু এসেছিলাম। ওর আজকে একটু আছে, গান আছে, এক জায়গায় যাবে। ঘোর একটু চুলটা দেখি। এই যে একদম দিনের বেলা তো সেই জন্য একদম সিম্পল সেজেছে আর একদম সিম্পল শাড়ি পরেছে। এখন যাই, বাড়ি যাই, 9:30 বাজে, মেয়ের স্কুল আছে। আসি এবার। এই যে দেখো কী কী রান্না হয়েছে। সকালবেলা সেই বোনকে সারাতে গেছিলাম, দেখালাম, তারপর তো ভিডিও বানানোই হয়নি। আজকে সারাদিন একদম সময় পাইনি। আর এই যে দেখো এখানে পুঁই শাকের তরকারি করেছি, এই যে চিচিঙে ভাজা, ডিম কষা, আর এখানে হচ্ছে ঢেঁড়স পাতা। তোমাকে দেখাবো, তুমি তো ভাত খাচ্ছ, খেয়ে নাও। আর এই যে ভাত, মেয়েকে ভাত দিয়ে দিয়েছি, মেয়ে ভাত খাচ্ছে, খেতে খেতে আবার উঠে এসেছে। এই যে ওকে দেখাতে হবে, এই যে ফোনের মধ্যে ঢুকে পড়ছে, ভাত খেতে খেতে এসেছে। যাই হোক, আমি এখন বানাবো আম গুঁড়ে। উড়ি বাবরি, এসব পাশুগুলো আর পড়ে গেল। এখন বানাবো আম গুঁড়ে। যে দেখো বন্ধুরা, বেগুনটা ভাজা হয়ে গেছে, ভেজে আলু ভাজছি, ময়দাটা তো মেখে নিয়েছি। আর আজকে বানাবো সুজি বানাবো, এই সুজি বলি সিমুই বানাবো, আর বানাবো ছোলার ডাল। আর এই যে আমার বদমাইশ, আমাকে দেখাও করছে, বদমাইশটা। মাংস টাংস কিছুই হবে না, কারণ তোমার দাদা আসতে অনেকটা রাত হবে, সেই কারণে। তো সবাই কখন খাবে বলো, সেই কারণে যা আছে সেরকমই 5 তরকারি হলেই হলো, 5 রকম আইটেম। আর সকালে আমগুড়ে বানিয়েছিলাম, সেই কারণে আর চাটনি ফাটনি কিছু বানাইনি, একটু পাঁপড় ভেজে নেবো, তাহলেই হবে। লুচিটা ভাজবো যখন, তখন একটু পাঁপড় ভেজে নেবো। দাঁড়াও দেখাই। এই যে এখানে ময়দাটা মেখে চাপা দিয়ে রেখেছি, চুবড়ি চাপা, নাহলে বেশি নরম হয়ে গেলে আর বেলতে পারি না, সেই কারণে। আলু ছাড়িয়েছিলাম, খোসাগুলো রয়েছে পাশে। আর এই যে আম গুঁড়ে বানিয়েছি আজকে, আর ভিডিও বানানো হয়নি। এই যে আম গুঁড়ে বানিয়েছি, আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, বানিয়ে আনার সাথে সাথে ওকে বাটিতে দিতে হয়েছে, খাবে তো মানে তখনই খাবে। যাই হোক, এখন থাক, এগুলো বানিয়ে নিই, তারপরে তার কথা। এই যে লুচি হয়েই গেছে, যে হাঁড়ির মধ্যে এই যে মা রাখছে, আর এই কটা আছে, এগুলো হলেই হয়ে যাবে। আর এই যে লুচি খাওয়ার খদ্দের এই যে বসে আছে, ওর একটা দাদুর একটা, একটা একটা করে 36 বার ধরে একটা একটা করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এতে একটা, ওতে একটা, যাও। ওর একটা, দাদুর একটা, হ্যাঁ যাও। আর এই যে এখানে ছোলার ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার ছোলার ডালটা শুধু সম্বুরতে আছে, আর সিমুই হবে। এই কটা হয়ে যাবে, দুটো পাঁপড় নিয়ে আসি, পাঁপড় ভাজা হয়ে যাবে। এই যে দেখো বন্ধুরা, অ্যানিভার্সারির মেনু, নিরামিষ মেনু। এই যেখানে এই যে লুচি, আলু ভাজা, বেগুন ভাজা, এখানে এই যে ছোলার ডাল, ছোলার ডালটা বলো না, বেশি গলে গেছে। এই যে, আর এখানে পাঁপড় ভাজা আছে, এখানে সিমুই আছে, আর মিষ্টি এখনও এসে পৌঁছায়নি, আর কেকও এসে পৌঁছায়নি, কারণ তোমাদের দাদা এখনও আসেনি, 9টা বেজে গেছে। আর এখন এগুলো চাপা দিয়ে রাখি, তার জন্য ওয়েট করি, দেখা যাক কতক্ষণে আসে, নাহলে সবাই খাওয়া হয়ে যাবে, আমরা দুজনেই লাস্টে খাবো, আর কী করবো। যে দেখো খাবার রেডি করে নিয়ে চলে এসেছি, দুজনের খাবার একসাথেই নিয়ে চলে এসেছি। তো এই যে লুচি, বেগুন ভাজা, আলু ভাজা, এখানে সিমুই আছে, ছোলার ডাল আছে, পাঁপড় ভাজা আছে, আর আনা হয়নি, হ্যাঁ অক্ষয় তৃতীয়া। আর বাজার যাওয়ার লোক নেই, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, এরকম ওয়েদারে কে যাবে বলো, সেই কারণেই নিরামিষ যা আইটেম ঘরে হওয়া সম্ভব তাই হয়েছে। 5 তরকারি মানে যেমন হয় সেরকম, তোমাদেরকে তো আগেও বলেছি। আর আম গুঁড়ো করেছিলাম, ভেবেছিলাম একটু নিয়ে আসবো, কিন্তু রাত্রিরে আর ভাবলাম অনেকটা রাত হয়ে গেছে, আর খাবো না, থাক, সেই কারণে আর নিয়ে আসিনি। এই যে এখন 11:45 বাজে, দেখতে পাচ্ছ, এই যে 11:45 বাজে, সেই কারণে ভাবলাম থাক। আর কেক টেক নিয়ে এসেছে, আমি এখন রেডি হচ্ছি, সাজুগুজু করছি, একটু ছবি তুলবো বলে, ভিডিও করবো বলে। আমি একটু সাজুগুজু করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ও আমি একটু সাজুগুজু করেছি, একটু শাড়ি পরলাম, আর এই যে অ্যানিভার্সারির গিফট, সেটা পরবো না, এটা পড়েছি, এটা দিদিকেই বানাতে দিয়েছিলাম জনপুরি থেকে আসি, তো তখন নিয়ে এসেছি, আমার জিজু বানিয়েছে। এই যে দেখো কত সুন্দর,
আমার সোনাইও সেজে গেছে, দেখাচ্ছি সবাইকে। সোনাই, ও আমার সোনাই শুধু বলছে হ্যাপি বার্থডে টু ইউ সোনাই। ওর জন্মদিনে কেক কাটা হয়, সেই জন্য ও বলছে যে হ্যাপি বার্থডে টু ইউ। ওখান থেকে এই যে এখানটা আছে, এই জায়গাটা, এটা কাটো। এটা খুলে নাও না, খুলে নাও আস্তে। দাঁড়াও, বক্সটার মধ্যেই রাখো, মেয়েটা না হলে যদি মাখিয়ে দেয়। এই যে অ্যানিভার্সারি কেক, ওই অ্যানিভার্সারিটা দিয়ে দাও না। এই যে কেমন হয়েছে কমেন্টে জানাবে। আর এই যে আমার সোনাইও সেজেছে কিন্তু। এই যে দেখো বন্ধুরা, কেক কাটো বলে সব রেডি করছি। আর কেউ নেই, আমরা মা, বেটি আর আমার বর তিনজনেই আছি। কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল, তোমাদেরকে তখন তো দেখালাম কটা বাজে, তখনও রেডি হচ্ছি। তারপরে এই যে দেখো কেক কাটবো বলে বাতি টাতি জেলে এবার কেক কাটার জন্য করছি। তোমার দাদা না হাসছে, কারণ কেউ আর নেই, কি কেক কাটবো রাত দুপুরে, কেউ কোথাও নেই। তো যাই হোক, কেক টেক কেটে নিলাম, কেটে খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়েছিলাম। আর বলো না, আমার মেয়েও বায়না করছিল কেক কাটবে বলে। এই যে দেখো কেকটা কাটা হয়ে গেছে, অথচ বাতি নেভাতেই ভুলে গেছি। যাই হোক গে, তারপরে কেক কাটার পরে বাতিটা নিজে নিভিয়ে দিচ্ছি দেখো। আর আমার মেয়েকে ফার্স্টে কেক খাওয়ালাম, তোমাদের দাদা তো বলছিল গোপালকে দেওয়ার জন্য। তো আমরা জানি না কেকটা ভেজ না নন ভেজ, তো সেই কারণে বললাম থাক, গোপালকে আর দিয়ে খায়নি। তো পরের দিন এনে গোপালকে দিয়ে দেবে। তো ওই যে মেয়েকে খাইয়ে দিলাম, খাইয়ে দেওয়ার পর এই যে দেখো তোমাদের দাদাও আমাকে খাইয়ে দিচ্ছে, আমিও খাইয়ে দিলাম। আর এবছর কাউকে বলা হয়নি, তার কারণ হচ্ছে প্রতি বছর বিবাহবার্ষিকীতে এত পরিমাণে বৃষ্টি হয় না, সবাই এসে ফেঁসে যায়। আর রান্না করা মানে খাওয়া দাওয়ার খুব অসুবিধে হয়ে যায়, সেই কারণেই এবছর আর কাউকে বলিনি। আর এই যে দেখো মেয়েকে খাইয়ে দিচ্ছে, মেয়ে খাবে না বলে হাতটা ঠেলে দিচ্ছে, মানে পাপাকে খাইয়ে দেবে, ওর পাপাকে। তো এই যে দেখো লজ্জা পাচ্ছে আমার মেয়ে, বুঝতে পারলে তো। আর তারপরে এই যে দেখো খাওয়ানো হয়ে যাওয়ার পরে আমার মেয়ে আবার নিজে কেক কাটবে, মানে বার্থডেতে, ওর বার্থডেতেও কেক কাটে না, হ্যাপি বার্থডে টু ইউ সোনাই সকাল থেকে বলে যাচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ সোনাই, মানে নিজেই নিজের বার্থডে করছে। এই যে দেখো কেক কাটছে, দেখতে পাচ্ছ, একদম মধ্যিখান থেকে কেক কাটছে। যাই হোক, আমি একটু কেকটা কেটে দিলাম হাতটা ধরে, যখন বড় হবে তখন একা একা কাটে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর অ্যানিভার্সারি গিফটটা কেমন লাগলো তোমাদের? আমার তো হেভি লেগেছে, একদম মন ভরে গেছে, কি বলবো, এত সুন্দর গিফট, আমি বলার নেই, কিছু ভাষা নেই। যাই হোক, অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা পূরণ হয়েছে ফাইনালি। টাটা সবাইকে, গুড নাইট।